আগামী 5 বছরে আমরা প্রায় 20,000 কিলোমিটার খাল খনন করব, যাতে করে এই খাল খননের মাধ্যমে দেশের কৃষি, পানি ব্যবস্থাপনা ও গ্রামীণ অর্থনীতিকে নতুন করে শক্তিশালী করতে বড় পরিসরের খাল খনন কর্মসূচি শুরু করেছে সরকার। সেই উদ্যোগের অংশ হিসাবে সোমবার বেলা 12:30টায় নিজ হাতে কোদাল চালিয়ে কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দিনাজপুরের কাহারোল উপজেলার বলরামপুরের সাহাপাড়া খাল থেকে শুরু হওয়া এই কর্মসূচির মাধ্যমে একযোগে দেশের 54 জেলায় খাল খনন ও পুনর্খননের কাজ শুরু হয়েছে। এবার নগদে পাচ্ছেন হেলিকপ্টার অফার, তাই কেনাকাটার পেমেন্ট নগদে করুন আর বুঝে নিন 2000 টাকারও বেশি ক্যাশব্যাক সহ হেলিকপ্টার রাইড। পেমেন্ট শুরু করুন আজই। উদ্বোধনের সময় পোলো শার্ট, জিন্স ও কিডস পরা তারেক রহমানের মাথায় ছিল লাল সবুজের একটি ক্যাপ, যাতে লেখা ছিল সবার আগে বাংলাদেশ। প্রতীকীভাবে কোদাল নিয়ে মাটি কেটে তিনি কর্মসূচির সূচনা করেন। সরকারের এই উদ্যোগের লক্ষ্য কৃষি জমিতে সেচ সুবিধা বাড়ানো এবং পানি ব্যবস্থাপনায় স্থায়ী সমাধান তৈরি করা। ক্ষমতায় আসার আগে বিএনপি নির্বাচনী ইশতেহারে 5 বছরে 20,000 কিলোমিটার খাল খননের অঙ্গীকার করেছিল। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠনের পর সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসাবে দ্রুতই শুরু হয়েছে এই কর্মসূচি। বাংলাদেশে খাল খননের ইতিহাস নতুন নয়। 1976 সালের ডিসেম্বরে যশোরের শার্শাই, উলাসী, যদুনাথপুর খাল খননের মাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমানের পিতা তৎকালীন প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই উদ্যোগ শুরু করেছিলেন। এরপর মানিকগঞ্জের শিবালয়ের কাশাদহ খাল, নেত্রকোনার তিলকখালী খাল এবং বাগেরহাটের বড়বাড়িয়া খাল সহ দেশের বিভিন্ন এলাকায় খাল খননের কর্মসূচি পরিচালিত হয়। সে সময় গ্রামীণ অর্থনীতিকে পুনরুজ্জীবিত করা, সেচ ব্যবস্থা উন্নয়ন, বন্যা নিয়ন্ত্রণ এবং কৃষি উৎপাদন বাড়ানোই ছিল প্রধান লক্ষ্য। বর্তমান উদ্যোগেও সেই লক্ষ্যই সামনে রাখা হয়েছে, তবে সময়ের সঙ্গে প্রযুক্তির ব্যবহার ও পরিকল্পনার পরিধি বেড়েছে। সরকারের 3টি মন্ত্রণালয়ের অধীন 4টি সংস্থা প্রথম ধাপে 1204 কিলোমিটার খাল খননের কাজ করবে। এই কাজ বিদ্যমান প্রকল্পের আওতায় শুরু হলেও আগামী বছর থেকে নতুন প্রকল্প গ্রহণের পরিকল্পনা রয়েছে। এই কর্মসূচির মাধ্যমে শুধু খাল খনন নয়, দেশের হারিয়ে যাওয়া নদী ও জলাধারার পুনরুদ্ধারের পরিকল্পনা রয়েছে। ধারণা করা হচ্ছে এর ফলে প্রায় 520টি নদী, অসংখ্য খালের প্রাকৃতিক পানি প্রবাহ আবার সচল করা সম্ভব হবে। এতে সেচ ব্যবস্থার দক্ষতা বাড়বে এবং কৃষি উৎপাদনে ইতিবাচক প্রভাব পড়বে। বিশেষজ্ঞদের মতে বর্তমান সময়ে খাল খননের প্রয়োজনীয়তা আরও বেড়েছে। জলবায়ু পরিবর্তন, ভূগর্ভস্থ পানির অতিরিক্ত ব্যবহার এবং নদী খাল ভরাট হয়ে যাওয়ার কারণে অনেক এলাকায় বর্ষাকালে বন্যা ও জলাবদ্ধতা তৈরি হয়। আবার শুষ্ক মৌসুমে দেখা যায় পানির সংকট। এছাড়া দক্ষিণাঞ্চলের খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাট অঞ্চলে লবণাক্ততা বৃদ্ধিও বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এমন বাস্তবতায় খাল খনন ও পুনর্গঠনের মাধ্যমে পানি সংরক্ষণ, সেচ ব্যবস্থা উন্নয়ন এবং জলাবদ্ধতা দূর করার সম্ভাবনা তৈরি হচ্ছে। একই সঙ্গে গ্রামীণ এলাকায় কর্মসংস্থান সৃষ্টি এবং কৃষি উৎপাদন বৃদ্ধির সুযোগও বাড়বে। সব মিলিয়ে অনেকেই মনে করছেন এই কর্মসূচি শুধু একটি উন্নয়ন প্রকল্প নয়, বরং এটি দেশের কৃষি, পরিবেশ ও গ্রামীণ অর্থনীতিকে পুনরুজ্জীবিত করার একটি বড় উদ্যোগ। তাই দেশজুড়ে খাল খনন নিয়ে আলোচনা বাড়ছে এবং এর সফল বাস্তবায়নের দিকে তাকিয়ে আছে সাধারণ মানুষ। এটা তো হতেই পারে। আফটার অল, ও আমার হাজব্যান্ড। ও আমাকে এত ভালোবাসে যে মাঝে মাঝে পাগলামি করে ফেলে, যেমন গায়ে হাত তোলা, ফোর্সিং মি ইনটু বেড। মাঝে মাঝে আমার খুব কান্না পায়, অপমানিত বোধ করি। কিন্তু এটা তো হতেই পারে, তাই না? Just because she married you doesn't mean you own her. Only she owns herself and her concept.